একটি হারানো বিক্ষোভটি ডালখোলা থেকে অর্চনা বিশ্বাস রায়গঞ্জে আসছিলেন। তার মধ্যে ডাক্তারের সামান ছিল, একটি ল্যাপটপ ছিল, বিপি মেশিন ছিল, আর ডাক্তারের যন্ত্রাংশ ছিল। সেই যন্ত্রাংশগুলো যদি কেউ পেয়ে থাকেন তাহলে একটু দয়া করে এই বোনটাকে দিয়ে দিবেন, ওই উপকার হবে। বলছিলাম একটা ব্যাগ পড়েছিল রাস্তায়, যেখানে ব্যাগের মধ্যে ল্যাপটপ ছিল। আমার ডালখোলা থেকে আসছিলাম, আমি ডালখোলা থেকে আসছিলাম কালকে সন্ধ্যার সময়। ব্যাগে কি কি ছিল আপনার? ব্যাগের মধ্যে ল্যাপটপ ছিল, অল বডি চেকআপের মেশিন ছিল, স্টেটাস ছিল, আর মানে প্রেসারের মেশিন ছিল, সবই ছিল। আপনি কি কাজ করেন? আমি ডক্টরি করি। ডক্টরি করেন? ডাক্তারের ব্যাগটা আপনার হারিয়ে গেছে, ব্যাগে সামানপত্র ছিল আপনার। কোথা থেকে আসলেন? আমি ডালখোলা থেকে আসছি। কিসে আসছিলেন? স্কুটিতে, আমার স্কুটি আছে নিজের। তো ভাই, কেউ যদি এই ব্যাগ যদি পান, আপনারা একটা ল্যাপটপ আছে, হ্যাঁ ল্যাপটপ আছে, মেশিন আছে, আর মেশিন আছে, পেছনে ডাক্তারের সমস্ত জিনিস আছে, যদি আপনারা কেউ পেয়ে থাকেন তো একটু এই বোনটাকে দিয়ে দিলে খুব উপকার হয়। আপনার নামটা কি জানো? অর্চনা বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? রামপুর। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনারা অবশ্যই দেবেন। ডালখোলা থেকে উনি রায়গঞ্জ যাচ্ছিলেন নাকি? তো কোন ডালখোলা থেকে বিলাসপুরের মধ্যে পর্যন্ত নাকি? মানে আপনার টুঙ্গি দিকে থেকে এদিকে, মানে আমি পানিশালা গিয়ে চেক দেখলাম যে আমার গাড়িতে ব্যাগ। হ্যাঁ, তো দেখতেছি যে ডালখোলা থেকে পানিশালার ভেতরে যদি কেউ পেয়ে থাকেন তো এই বোনটাকে ল্যাপটপ সহ ব্যাগে ডাক্তারের সামানপত্র আছে, আপনারা অবশ্যই দিবেন এই বোনটাকে। তো আপনারা অবশ্যই দেবেন। আপনাদের এখানে বিলাসপুরে ফরিদের চায়ের দোকানে এসে তিনি একটু বললো আমাদেরকে, একটু ভাই বলে দাও, তো তার জন্য আমরা একটু বলতেছি বোনটা যদি এই জিনিসটা পেয়ে যায় তো। আচ্ছা, নাম্বারটা বলুন আপনার। 865 5 391। ঠিক আছে।